আজ মধ্যবিত্তদের খাসির মাংস ভুনা করব অনেক মজা করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খাসির মাংস দেখলে আপনারা বুঝতে পারতেছেন বাজারের খাসির মাংসের যে দাম, আমাদের মধ্যবিত্তদের তো কেনাই আসলে সম্ভবই না। তো অনেকেই মাগুর মাছ পছন্দ করেন, আমি অনেক বেশি পছন্দ করি। আর আমি যে কোনো কিছুই আলহামদুলিল্লাহ সবই খাই, কম আর বেশি। তো রান্না করার জন্য চলে আসলাম, ফ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এখন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যারা মাগুর মাছ পছন্দ করেন না, তো এভাবে যদি আপনারা রান্না করেন খেতে অসম্ভব বেশি মজা হবে, মাংসের টেস্টটাই পাবেন। তো এখানে এখন আমি মশলা অ্যাড করে দিলাম, সাথে একটুখানি পানি দিয়েছি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি মাংসে যত প্রকার মশলা দিই, এখানে আমি সব মশলা অ্যাড করেছি। শুকনা মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, শাহজিরা, সব রকম মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন একটুখানি পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি কিন্তু সব রান্নার ক্ষেত্রে আপনাদের বলে থাকি মশলা কষানোর জন্য যে পানিটা দিবেন, ওই পানি দিয়ে মশলা কষিয়ে নিলে কিন্তু মশলা এক্সট্রা কোনো গন্ধ থাকে না। আর মাছের তরকারি হোক মাংসের তরকারি হোক খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখুন, এই যে মাংসটা কষানো হয়ে গেল, এখন আমি মাছটা দিয়ে দিলাম। আগে মাথাটা দিয়ে দিয়েছি, মাথাটা এপাশ ওপাশ করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। আমার বাসার একমাত্র আমি এই মাছটা খাই, আপনাদের ভাইয়া তো পছন্দই করে না। কিন্তু একটা সিক্রেট জিনিস হয়ে গিয়েছে আজকে। আপনাদের ভাইয়া রান্নাটা দেখে সে মাছটা খায় নাই, সে বলছে আমি এখান থেকে একটু ঝোল মশলা খাবোই খাবো। এত বেশি ফ্লেভার আসতেছিল আর অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারা কালারটা দেখলে জাস্ট দেখেন, ওয়াও কি সুন্দর চমৎকার, দেখলে মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয়, খেতে অসম্ভব বেশি মজা হয়েছিল। আর আমি যেহেতু একা খাবো, এখানে 600 গ্রামের মতো এই মাছটা ছিল। মাছটা আমি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। তো মাছটা এখন আমার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু সবসময় কাঁচা মাছ রান্না করি, আর এরকম জিয়েল মাছ হলে তো কোনো কথাই নেই। এখন মাছটা আমি মাথাটা আস্ত দিয়েছি এরকম করে। এখন অনেক টাইম নিয়ে কষিয়ে নেব। তো আমার এই তাওয়াটা আমি ছোটো দেখছি যে 500 গ্রাম একটা মাছ, এটা রান্না হয়ে যাবে। কিন্তু মাথাটা এত বেশি বড়, আমার অনেক বেশি কষ্ট হয়েছে নাড়তে গিয়ে। আর ঝালটা যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন। আমি যেহেতু ঝাল খেতে খুবই পছন্দ করি, এজন্য 1 কেজি গরুর মাংসে যতটা ঝাল দেয় আমি অতটাই ঝাল দিয়েছি, অনেক বেশি, মনে হয় আপনার 25-30টা শুকনো মরিচ দিয়েছি। আর আমি সবসময় মশলা হাতে বেটে রান্না করি, আপনারা তো জানেন, কারণ মশলাটা বেটে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আর এরকম করে হাতে মশলা বেটে জিয়েল মাছ রান্না করলে তো অসম্ভব বেশি ভালো লাগে। আর আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, যারা পছন্দ করেন তারা এভাবে রান্না করলে তো অনেক বেশি টেস্ট পাবেন। এখন আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিব। আমি যেহেতু গোশের সব রকম মশলা দিয়ে দিয়েছি, এজন্য আপনাদের ভাইয়া পছন্দ করে না, কিন্তু ফ্লেভারটা এত ভালো আসতেছিল, সে বলছিল আমি এখান থেকে একটু ঝোল তরকারি খেয়ে নিব। সরি, তরকারি বলছি, আপনার যে মশলাটা হবে গ্রেভিটা, ওই গ্রেভিটার কথা বলছি। তো দেখুন, এই যে আমি অনেক টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এটা স্কিপ করে গিয়েছে, আপনাদের তো আসলে অতটা সময় নিয়ে আপনারা দেখবেন না। আমি এখানে প্রায় 15-16-17 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তো দেখুন, এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়েছি। আর জালটা একদম হাই ফ্লেমে রান্না করা যাবে না, 2-3 মিনিটের মতো আমি এরকম হাই ফ্লেমে রান্না করার পর আমি মিডিয়াম জালে এটা রান্না করে নিব, যেন মাথার মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায়, ভালো করে রান্নাটা প্রপারলি হয়ে যায়। তো আমি সব সময় একটা কথা বলি, যতটা যত্ন করে রান্না করবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আর অবশ্যই এই অবস্থায় কিন্তু নিচ থেকে অনেক বেশি নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা একদম নিচে লেগে পুড়ে যাবে, তাহলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আর দেখুন গ্রেভিটা কতটা চমৎকার আসছে। এইরকম অবস্থায় একদম লো ফ্লেমে রেখে দিবেন, তাহলে এই যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন।